জুলাই সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দলীয় প্রধান শফিক সাহেব আজকে প্রস্তাব দিয়েছেন সংসদে। এবং তারই প্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কিছু কথা বলছেন। আমরা একটু সেই কথাগুলোকে শুনে আসি। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিক ভাবে দিতে হবে, আইনগত ভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেভাবে যাই। আমি বিরোধী দলের মাননীয় বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি, কখন সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করতে পারবো। আপনার জন্য আমরা বিল উত্থাপন করি, সেই বিল আমরা সমঝোতার ভিত্তিতে এই মহান হাউসে গ্রহণ করি। তারপরে এই সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে এবং ইনশাআল্লাহ আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিক ভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবো। তো সালাউদ্দিন সাহেবের কথা হচ্ছে, রাষ্ট্র ইমোশনালি চলে না, রাষ্ট্র চালাইতে হবে প্র্যাকটিক্যাল ওয়েতে। এবং তিনি বলছেন যে জুলাই সংস্কার কমিশন হোক বা সংবিধান সংস্কার কমিশন হোক, যেটাই হোক, এর জন্য হাউস অফ পার্লামেন্টে আগে এসে আপনার দাবি করতে হবে। সেই দাবি যদি প্রস্তাব পাশ হয়, তারপর তারা সে ব্যাপার নিয়ে কাজ করবে। তো সালাউদ্দিন সাহেব, আপনি নির্বাচন দিচ্ছেন কোন যুক্তিতে, কোন রুলস? আপনি তো এখন রুলস করতেছেন। আপনি যে নির্বাচনে জয় হয়েছেন বা আপনার দল যে ক্ষমতা আসছে বা এই যে পার্লামেন্ট গঠন করা হয়েছে, এই পার্লামেন্ট কোন রুলস এর প্রেক্ষিতে সংবিধানে আসছে আমাদের একটু জানান। এটা আপনি পার্লামেন্টের দ্বারা বলেন না যে এই রুলস এর ভিত্তিতে, এত ধারার ভিত্তিতে এই নির্বাচন দিয়ে আজকে আমরা ক্ষমতায় আসছি, তো আমরা সবকিছু রুলস এর মানে প্রেক্ষিতেই করবো। একটা দেশের বৈধ প্রধানমন্ত্রী যখন পালাই যায় বাংলাদেশের মতো দেশের মধ্যে, সেখানে আপনি নির্বাচন দিচ্ছেন 2 বছরের মধ্যে, বা আপনি অন্তর্বর্তী সরকার গঠন করছিলেন, কোন যুক্তিতে করছিলেন? এগুলো ছিল না সংবিধানে, ওটা তো ছিল না। তখন তো আপনি প্র্যাকটিক্যাল হওয়ার কথা বলেন নাই। তখন আপনার নির্বাচন লাগবে, আপনার ক্ষমতা লাগবে, পাগল হয়ে গেছিলেন না? তাহলে এখন আপনি হচ্ছে প্র্যাকটিক্যাল হওয়ার কথা বলতেছেন কেন? আপনি রুলস এর কথা বলতেছেন কেন? আপনি যে দাঁড়ায় আছে কথা বলে বলতেছেন এই জায়গায়, এই অধিকার তো আপনাকে জুলাই দিছে। জুলাইয়ের পোলাপান্ডি না মানলে তো আপনি আজকে শিলং থেকে আসতে পারতেন না, আজকে ওই কথা বলে গলা উঁচা করে করতে পারতেন না। আপনি এখন বিপ্র্যাকটিক্যাল হয়ে গেছেন, তাই না? ভাই, জুলাই সংস্কার পরিষদ বাস্তবায়নে বাংলাদেশের ক্ষতিটা কি হইব? কোনো ক্ষতি ছিল? অন্যথা দেশে ভালো হইতো। তা আপনার এখন জুজুর ভয় আছে। তো আপনাদের একটা কথা বলতে চাই যে জুলাই নিয়ে আসলে তালবাহানা করেন না। এই জেনারেশনের কাছে জুলাই একটা ইমোশনের জায়গা। ইমোশনে তালবাহানা করেন না, ফলাফল কখনই ভালো হইব না। সেসব তালবাহানা বাদ দিয়ে, এসব রুলস ল এন্ড অর্ডার দেখানো বাদ দিয়ে আল্লাহর রাস্তায় জুলাই সংস্কার পরিষদ নিয়ে কাজ করেন। একটা ভালো সিদ্ধান্তে আপনারা আসেন, তাইলে দেখবেন বাংলাদেশের জনগণ ছাইরা কথা বলবে না কাউরি।